আমরা আজকে বেরিয়ে পড়লাম কলকাতা জাকারিয়া স্ট্রিটে ইফতার করার উদ্দেশ্যে। তো আমরা প্রথমে বাসন্তী হাইওয়ে হয়ে মা ফ্লাইওভার উপর দিয়ে এখন আছি আমরা রেড রোড। এখান থেকে সোজা চলে গেলাম রাজভবনের সামনে দিয়ে বেরিয়ে গেলাম। পরে বড়বাজার উপর দিয়ে মোটামুটি আমরা জাকারিয়া স্ট্রিটে পৌঁছে গেলাম। এখানে সবথেকে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, তো আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে গেছিলো এখানে পার্কিং পাওয়াটাও রিস্ক রাস্তার ধারে। তো এখান থেকে কাটার মধ্যে শুনলাম যে পার্কিংটা কোথায় তারপরে সিভিক ভাইটা বলে দিল পাশে পার্কিং পেয়ে যাবে। তো তারপরে এখানে একটা পার্কিং পেলাম, খোঁজাখুঁজি করে ঘোরাঘুরি করার পরে বাইক নিয়ে এখানে পার্কিং পেলাম। আর সত্যি বলতে আমরা জাকারিয়া স্ট্রিটে পৌঁছানোর পরেই আর জাকারিয়া স্ট্রিটকে দেখে মনে হলো জাকারিয়া স্ট্রিট আর জাকারিয়া স্ট্রিট নেই। এটা কেউ একজন ইউটিউবার বলছিল যে এটা লুঙ্গির মার্কেট হয়ে গেছে। সত্যি এখানে যেদিকেই তাকাচ্ছি জামা কাপড় আর লুঙ্গি। আমার মনে হয় সেই খাবারের ঐতিহ্যবাহী জাকারিয়া মার্কেটটা নেই আর। দেখতে পাচ্ছ যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু লুঙ্গি দেখতে পাচ্ছি। অবশেষে চলে আসলাম সেই নাখোদা মসজিদের সামনে। মেন উদ্দেশ্য ছিল জাকারিয়া স্ট্রিট এবং নাখোদা মসজিদে যাওয়া। তো নাখোদা মসজিদের ভিতরটা একটু দেখায় কতটা সুন্দর, মনোরম পরিবেশ। আড়াইশো আপনার 150 টাকা, 100 গ্রাম 20 টাকা। 250 গ্রাম কত? 150 টাকা। এখানে একটু খাবার কেনাকাটার আগে একটু সাবধানে, এরা এমনভাবে হিসাব গুলিয়ে ফেলবে আপনিও গুলিয়ে ফেলবেন। তারপর এখান থেকে আমরা নিয়ে নিলাম হালিম। বিফ হালিম আছে না? बनेगा दाल मसाला दे के बनता है, इसका नाम है पकौड़ा या हाफ अंडा मिल जाएगा। बनी हुई है छाजा में, और ये छाजा का पकौड़ा। और ये बहुत दूर दूर से लोग आते हैं यहाँ लेने के लिए। और ये आज से नहीं, कम से कम 45 साल हो गया। 45 साल हो गया? हाँ, यहाँ पे बैठे हुए हैं इंशाल्लाह यहाँ बैठे हुए 45 साल हो गया। ये हमारा अपना जगह है, आज से नहीं 45 साल से ये हमारा
ये हमारा दादा का टाइम का चल रहा है, मेरा अब्बा चला है, उसके बाद हम लोग चला रहे हैं। ठीक है, लगेगा बहुत ठीक है, अच्छा पैसा काट लो। लगेगा। लीजिए। बात करके बहुत अच्छा लगा आपसे। और मतदान करने के बाद हम लोग यहाँ से निकल जाएंगे। यहाँ अपना घर है यहाँ पे। এখান থেকে আমরা কিছু পকোড়া আইটেম এবং চপ নিয়ে নিলাম, তারপর এখান থেকে ফল কিছু নিয়ে নিলাম। 4:30 বাজে আমাদের মেন উদ্দেশ্য ছিল এখান থেকে ইফতার কিনে নেওয়ার পরে 9 টাকার মাঠে গিয়ে আমরা ইফতার করব। পার্কিং করেছিলাম এখানে, এই কাকার এখানে। কাকা বলছিল যে খুব ভালো লাগলো কথা বলে, তো সত্যি খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। সচরাচর কলকাতাতে এরকম ব্যবহার করা মুশকিল। ফাইনালি আমরা জাকারিয়া স্ট্রিট থেকে বেরিয়ে সোজা বেরিয়ে গেলাম ময়দানের উদ্দেশ্যে। আমরা ধর্মতলা ময়দানের মাঠে গিয়ে ইফতার করবো, তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা। আর বেরোতে বেরোতে একটা জিনিস মনে পড়ে গেল যে আমরা ঠান্ডা কিছু নিইনি। লস্যি নেওয়ার জন্য চলে গেলাম সোজা টিপু সুলতান মসজিদের অপোজিটে। এখানে খুব সুন্দর লস্যি বানায়, এরা লস্যিতে খুব ফেমাস। ম্যাঙ্গো লস্যি নিয়ে নিলাম আমরা এখান থেকে। তারপরে আমরা ময়দানের মাঠে চলে আসলাম। আজকে একটু ইচ্ছা হলো কলকাতাতে এসে ইফতার করার, তো আমরা আছি এখন ময়দানের মাঠে। এখানে থেকে যা দেখতে পাচ্ছেন সব জাকারিয়া স্ট্রিট থেকে নেওয়া। জাকারিয়া স্ট্রিট থেকে নেওয়া আসা হয়েছে। এখানে আছে ডালের চপ আছে, পেঁয়াজি আছে, চিকেন চপ আছে, তারপরে মশলা ফিশ ফিঙ্গার আছে। এই জিনিসটা একটা নতুন আইটেম, মিহিদানার মতো, যেটা জাকারিয়া স্ট্রিটের খুব ফেমাস। এখানে আছে বিফ হালিম, এখানে আছে ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো লস্যি। এটা একদম ফ্রুট মালাই দিয়ে বানানো, এটা আমাদের মিক্স ফ্রুট আছে। এখানে আছে চিকেন লেগ পিস কাবাব, শসা, আছে। দেখতে দেখতে আমাদের ইফতারের টাইম হয়ে গেল, তো আমরা ইফতার করে নিলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, পাশে থেকো। সবশেষে একটাই কথা বলবো, যারা জাকারিয়া স্ট্রিটে আসছো খাওয়ার উদ্দেশ্যে, তো এখানকার খাবারের কোয়ালিটি সব থেকে নিম্নমান। এখানকার খাবার বেশি খেলে পেটও খারাপ করতে পারে।